আমি একটা হাদিস এবং কোরআনে কারীমের একটা আয়াত বরকতের জন্য পড়েছি। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব আল্লাহ পাক প্রদত্ত কিতাব, আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা রাহনুমাই করবেন এই কিতাব। মুত্তাকিনরা আগের থেকে হেদায়েত আছে। জালালাইনের মধ্যে এর উপর একটা টিকা আছে, ওই টিকার মধ্যে বিস্তারিত আছে। সাধারণ মুত্তাকি, মধ্যমপন্থার মুত্তাকি, আখাসুল খাওয়াসের মুত্তাকি, ওইভাবে কয়টার জবাব দেওয়া হয়েছে, ওইদিকে আমি এই হলো কিতাবুল্লাহ। এই কিতাবুল্লাহ মুত্তাকিনদেরকে রাহবরি করবে। আরেক জায়গায় বলছে হুদাল লিন্নাস, মানব জাতিকে রাস্তা দেখাবেন। আরেকটা হাদিস আমি পড়েছি, কিতাবুল্লাহ সুন্নতে রাসূল। যারা সালিকিনের লাইন, পীর মুরিদের লাইনে অথবা আল্লাহর কাছ থেকে তিনটা পুরস্কার নিতে চায়। কটা পুরস্কার? একটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত, 2 নম্বর হলো আল্লাহ পাকের ভালোবাসা, 3 নম্বর হলো আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করা। কটা পুরস্কার? মাগফিরাত, ভালোবাসা, নৈকট্যতা। এই 3টা পুরস্কার নেওয়ার জন্য 7টা আমল জরুরি। কটা আমল? 7টা আমল জরুরি। 1 নম্বর হলো কিতাবুল্লাহ মোতাবেক নিজের জিন্দেগিটাকে সাজাইতে হবে। 2 নম্বর হলো সুন্নতে রাসূলের দ্বারা সাজাইতে হবে। 3 নম্বর হলো রিজকে হালাল খাইতে হবে। 4 নম্বর হলো কোন মাখলুক যেন আমার দ্বারা কষ্ট না পায়। 5 নম্বর হলো তরকে মাসিয়াত, জাহিরি বাতিনি সব গুনাহ ছেড়ে দিতে হবে। এরপরে হলো 6 নম্বর হলো যদি গুনাহ হয়ে যায় তাহলে তওবা করে নিতে হবে। 7 নম্বর হলো হুকুক, বান্দার হক হোক আল্লাহর হক হোক, হক কি করতে হবে? আদায় করতে হবে। এই 7টা জিনিস যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা তার জন্য মাগফিরাতের ফয়সালা করবেন, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা নসিব করবেন এবং আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করার আল্লাহ পাক তৌফিক দান করবেন। মৌলিকভাবে 7টার মধ্য থেকে 2টা জিনিস হলো গুরুত্বপূর্ণ। একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নতে রাসূল। কিতাবুল্লাহর কোনো বিকল্প নেই এবং সুন্নতে রাসূলের কোনো বিকল্প নেই। আর বাকি 5টা হলো এই 2টার থেকেই নিগৃহীত, এই 2টার থেকে বের হয়েছে। আপনাকে আমাকে আল্লাহর ওলি যদি হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে কিতাবুল্লাহ সুন্নতে রাসূলের কোনো বিকল্প নেই। যে যত বেশি নিজেকে সাজাবেন কোরআন ও সুন্নতের দ্বারা, সে তত বেশি এই 3 পুরস্কারে পুরস্কৃত হবে। এরপরে বলা হয়েছে রিজকে হালাল, রিজকে হালালের থেকেও বেশি। এই জন্য ভাইরা আমার, রিজকে হালালের জন্য চেষ্টা করবেন। এক ফরিজার ঘরে আরেক ফরিজা হলো রিজকে হালালের অন্বেষণ করা। এই জন্য রিজকে হালালের দিকে খেয়াল রাখবেন। যত বেশি রিজকে হালাল খাবেন তত বেশি আপনার দেহ জান্নাতের উপযোগী হয়ে যাবে। আর যখন রিজকে হারামের অভ্যাস করবেন, ওই শরীর ওই দেহ, আমার কথা না হাদিসের মজমুন, ওই দেহ তখন জাহান্নামের উপযোগী হয়ে যাবে। এই জন্য রিজকে হালালের দিকে খেয়াল রাখবেন। আরেকটা হলো তওবা। গুনাহ হবে আপনার আমার কাছ থেকে, কিন্তু সাথে সাথে তওবার ইহতিমাম করবেন, সঙ্গে সঙ্গে তওবা। হাদিসে কুদসির মধ্যে আছে, ইয়া ইবনে আদম লাউ বালাগা যুনুবাকা আনানাস সামা সুম্মা ইস্তাগফিরতানি কাদ গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার গুনাহ করতে করতে যদি আসমান পরিমাণ ভরপুর হয়ে যায়, এরপরে সুম্মা ইস্তাগফিরতানি, তুমি ক্ষমা চাও আল্লাহর দরবারে, তওবা করে ইস্তিগফার করো, আল্লাহ পাক বলেন কাদ গফারতু লাক, তোমার জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দেব, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করব না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রিজকে হালাল, তওবা ইস্তিগফারের ইহতিমাম